প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে আমরা একটা বিশেষ কর্মসূচিতে কলকাতায় একদল পার্শ্ব শিক্ষক আমরা আজকে উপস্থিত হয়েছিলাম। আমাদের যে বিশেষ কাজগুলি ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ধর্মেন্দ্র প্রধান মহাশয়, তার সঙ্গে আমরা একটা সংক্ষিপ্ত বৈঠক করেছি এবং তাকে ডেপুটেশন আমরা জমা করেছি। এবং পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে আমরা তার কাছে দুটো দাবি জানিয়েছি। একটা হচ্ছে কেন্দ্রীয় শেয়ার যেন সরাসরি পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীদের সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হয়। আরেকটা আমরা দাবি করেছি, সেটা হচ্ছে যেহেতু প্যারা টিচাররা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীন এবং কেন্দ্র এবং রাজ্যের 40 এবং 60% শেয়ার রয়েছে, তাই আমরা তাদের কাছেও আমরা আবেদন করেছি কেন্দ্রীয়ভাবে সর্বভারতীয় স্তরে যাতে একটা পে স্কেল ঘোষণা করা হয়। অন্যদিকে আমরা বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ সরকার এবং বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি এবং তার সঙ্গে বিস্তারিত আমরা আলোচনাও করেছি। এবং সেখান থেকে যাতে ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী ইস্তাহার আগামীতে প্রকাশ হবে, সেই নির্বাচনী ইস্তাহারে যাতে সুস্পষ্টভাবে পার্শ্ব শিক্ষকদের দাবির কথা উল্লেখ থাকে, সে বিষয়ে আমরা তার সঙ্গে আলোচনা করেছি। তার পরবর্তীতে আমরা এখানে যারা আজকে উপস্থিত রয়েছি, বিভিন্ন জেলা থেকে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত হয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন মালদা থেকে আমাদের ভক্তিদা এসছেন, সবচেয়ে দূরের জেলা বলে বলছি। আমাদের স্বপনদা এসছে মেদিনীপুর থেকে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সমস্ত জেলার পার্শ্ব শিক্ষকরা আমরা আজকে উপস্থিত হয়েছি। তারা সবাই মিলে আজকে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে আগামী 27 তারিখ অর্থাৎ 27শে ফেব্রুয়ারি বেলা ঠিক 12টার সময় পিএনবি মোড় থেকে আমাদের একটা বিশাল মিছিল হবে এবং টানা ন্যূনতম 7 দিন যতক্ষণ না দাবি আদায় হবে ততক্ষণের একটা লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। বিকাশ ভবনের সামনে যে জায়গায় আমরা ইতিপূর্বে বসেছিলাম, সেখানেই আমরা আবারও জোরদার লড়াইয়ে অবতীর্ণ হতে চলেছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে। সম্পূর্ণ অরাজনৈতিক একটা আন্দোলন ইতিপূর্বে যেমনভাবে করেছি, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের নিয়ে, পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের নিয়ে আমরা এই কর্মসূচি আহ্বান করতে চলেছি। এবং আগামী 27শে ফেব্রুয়ারি আপনারা প্রত্যেকে পার্শ্ব শিক্ষক যারা আছেন তারা ন্যূনতম 7 দিন থাকতে হবে, এই প্রস্তুতি নিয়ে আপনারা আসবেন। যদি কেউ সপরিবারে আসতে চান তাও আসতে পারেন, কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা হবে না। আমরা সব রকম ব্যবস্থা করব, সেখানে থাকার থেকে শুরু করে সমস্ত রকম আয়োজন আপনাদের জন্য থাকবে। তাই আমি চাইছি একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আমাদের এই বার্তা আপনারা প্রত্যেকে ছড়িয়ে দেবেন, যাতে প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা অরাজনৈতিকভাবে, ধর্মমত বলুন, রাজনীতি বলুন, সমস্ত কিছু নিরপেক্ষভাবে যাতে উপস্থিত হয়, তার জন্য আপনারা এই মুহূর্ত থেকে আপনারা উদ্যোগ নিতে শুরু করুন। যারা উত্তরবঙ্গ থেকে আসবেন ভাবছেন তারা ইমিডিয়েট টিকিট করুন। 27 তারিখে আপনাদের কলকাতায় ঢুকতে হবে এবং লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করতে হবে। তার প্রস্তুতি নিয়ে আপনারা প্রত্যেকে উপস্থিত হন। অনুশ্রীদি আবার কিছু বলার জন্য অনুরোধ করছি। অনুশ্রীদি বলুন। প্রত্যেক পার্শ্ব শিক্ষকদের বলা হচ্ছে আপনারা 27 তারিখের জন্য রেডি হন। আর এইটাই আমাদের লাস্ট সুযোগ। এই লাস্ট সুযোগে আমাদের প্রত্যেককে ঝাঁপিয়ে পড়তে হবে এবং বিভিন্ন জেলার থেকে, সব জায়গার থেকে আমাদের আসতে হবে এবং আজকের থেকে প্রস্তুতি নিতে হবে যে 27 তারিখে আমরা এখানে আসব এবং শেষ লড়াইটা আমরা এবার সবাই মিলে একসাথে দেব। সেই প্রস্তুতি নিয়েই আপনারা মানসিকভাবে রেডি হন। যারা সবাই আসবে বলে মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে? একদম নিশ্চিত থাকুন। প্যারা টিচাররা মুখেই রয়েছে যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের নেতৃত্বে একটা বড় কর্মসূচি নেওয়া হোক, লাগাতার কর্মসূচি নেওয়া হোক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষকদের এই 22 বছরের শিক্ষকতা জীবনে যে থাপ্পড়টা মেরেছে সেটা হজম করা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। তাই তার বদলা নেওয়ার জন্য আমরা আগামী 27 তারিখ থেকে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হতে চলেছি এবং সরকারকে আমরা দেখিয়ে দেবো যে আন্দোলন কিভাবে করতে হয় আর তার দেওয়া প্রতিশ্রুতি কিভাবে পালন করতে হয়। আর এই 1000 টাকার ভিক্ষা তো আমরা নেব না বলে দিয়েছি, আর এটা যাতে বৃদ্ধি করেন তিনি, তার ব্যবস্থা আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা করতে চলেছি। আর অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে, মানে তথাকথিত আরও 2-4টে সংগঠন, তাদেরকে কি আপনি ডাকছেন? সমস্ত সংগঠনকে ডাকা হবে, শুধুমাত্র প্যারা টিচারদের সংগঠন নয়, যতগুলো শিক্ষক সংগঠন আছে পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটা শিক্ষক সংগঠনের নেতৃত্বদেরকে আমরা
চিঠি করে আহ্বান করব তারা যাতে আমাদের এই কর্মসূচিকে সলিটারি জানায়, তারা যাতে আমাদেরকে সহযোগিতা করে। আমরা ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে কথা বলেছি, আমরা কিংকরদের সঙ্গে আজকে কথা বলব। ধন্যবাদ। আচ্ছা, স্কুলের শিক্ষকদের আমাদের যাতে সহযোগিতা করে প্রধান শিক্ষকদের কাছে কি বার্তা দিচ্ছেন? একদম, প্রধান শিক্ষক শুধু নয়, প্রত্যেকটা স্কুলের সহকারী শিক্ষক সহ প্রধান শিক্ষক বা সকলকে অনুরোধ করব, পার্শ্ব শিক্ষকরা তারা হাতে হাত লাগিয়ে প্রত্যেকটা শিক্ষকের সঙ্গে সমানভাবে কাজ করার চেষ্টা করে। আজকে তাদের রুটি রুজির লড়াইয়ের সামনে আমরা এসে দাঁড়িয়েছি, তাদের দিনান্তে পান্তাপ্রহণ অবস্থা, তাই আমি তাদেরকে সকলকে সহযোগিতা করার অনুরোধ করব যাতে পার্শ্ব শিক্ষকরা এই 7টা দিন তাদের কাছ থেকে ছুটি মঞ্জুর হয়। সেই বিষয়ে তাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি, পার্শ্ব শিক্ষকদের জীবন বাঁচান, আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ।